নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। এই যে আজকের ডেলি ব্লগটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে চলে গেছি। একটু খোলা হাওয়ায় ভাবছি একটু ভালো লাগবে, তাই ভেবে ছাদে চলে গেছি। যাই হোক, ছাদে গিয়ে তো আর বেশিক্ষণ বসা যাবে না, যেহেতু নিচে আবার টিউশনি পড়তে আসবে, তাই তাড়াতাড়ি করেই নিচে নেমে এসেছি। এসেই এঁঠো বাসনগুলো তাড়াতাড়ি একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে যদি সকাল সকাল রুটিন অনুযায়ী তুমি সুন্দরভাবে কাজগুলো করো না, দেখবে হাতে অনেকটা সময় পাবে, আর ঘরের কাজ কখন গুছিয়ে করে ফেলেছো টের পাবে না। আর এই যে আজকে সকাল সকাল উঠেই একটু হাঁড়িতে কটা ভাত ছিল, তাই পুকুরে দিয়েছি। দেখো মাছগুলো কেমন করে ছটকা দিচ্ছে, বেশ ভালো লাগে যখন ওই পুকুরে মানে ভাত ফেলাই না, মাছগুলো কেমন করে লাফালাফি করে। আজকে যেহেতু ওদের ভিডিও করব, তার জন্য ওরা তেমন একটা করেনি, অল্প করেছে। যাই হোক, তোমাদের শেয়ার করব বলেই দেখালাম। আসল কথা কি, সকাল সকাল না ক্যামেরা ধরার লোক পাওয়া যায় না। মেয়ে তো হচ্ছে গিয়ে ভোরবেলা ওঠে না, তার জন্য হচ্ছে গিয়ে লোক পাওয়া যায় না। তাই আজকে একটু আমার বড় জায়ের মেয়ে উঠেছে, তাই ওকে দিলাম। ও বললো হ্যাঁ করে দিচ্ছি কাকি। তাই এই যে সকাল সকাল বসে গেছি অনেকগুলো বাসন নিয়ে। আজকে বেশ কয়েকটা বাসন হয়েছে। আসলে হচ্ছে গিয়ে কালকে দুপুরে মাজা হয়নি, কাজের চাপ ছিল। আর আমার তো বেসিং নেই যে বেসিংয়ে রেখে দিলে রাতে একটু সময় পেলে ধুয়ে নেব। আর এই রাতের বেলা না কল পায়ে আসতে ইচ্ছা করে না, খুব ভয় লাগে। তার জন্য আজকে বাসনের পরিমাণটা খুব বেড়েছে। তাই তাড়াতাড়ি করেই বাসি কাশি কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি। আর ওইদিকে একটু কেচেও নিয়েছি, কারণ বেশ অল্প কয়েকটাই জামা কাপড়, তাই ভাবলাম কেচে নিই। কারণ এরপরে না অনেক জামা কাপড় হয়ে গেলে ধুতে সময় লাগবে, আর সকাল সকাল ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আসলে সব কাজ একটু খুব তাড়াতাড়ি করতে হয়, একটু সময় ধরে যদি তুমি কাজগুলো ফটাফট করো না, তাহলে দেখবে কখন শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। আর এই যে যেহেতু আমি ফেলে রাখি না কোনো কাজই, যা কাজ হাতের সামনে আসে মোটামুটি সেগুলোকে তাড়াতাড়ি করেই ফেলি। তাই যাই হোক, সকালে উঠে বাসি নাইটিটা পরিবর্তন করে এবার একটু ভালো মানে ফ্রেশ হয়ে জামাকাপড়টা আগেই কেচে নিয়েছিলাম, তারপর বাসি নাইটিটা পরিবর্তন করে এবার এই যে ছাদে চলে এসেছি জামাকাপড় মিলতে। যাই হোক, এই যে কাজগুলো করছি, আর তোমাদের কাছে প্রতিদিনের মতনই একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে টিউশনি শেষ, রান্নাঘরে চলে গেছি। আমি আসলে কি বলতো, টিউশনি শেষ করে একটুও ঘরে বসি না, মোবাইলে তোমাদের কারোর না কারোর ভিডিও অন করে দিয়েই চলে যাই রান্নাঘরে। আমি না এক ধরস্তি বসে কারোর ভিডিও দেখতে পারি না। দেখবে অনেকের ভিডিও নিচে আমার একই কমেন্ট থাকে বেশিরভাগই, যে লাইক দিয়ে শুরু করলাম। দেখা গেল আমি কোনো কাজ করছি, ভিডিও দেখা হয়ে গেছে, অন্য একটা ভিডিও শুরু হয়ে গেছে। তার জন্য আমি কি করি, আগে কমেন্টটা করে রাখি। সেই সকল বন্ধুদের বলছি যাদের রোজ আমি ভিডিও দেখি, তারা কিন্তু আমার কমেন্টটা দেখি এটা মনে করো না যে তোমাদের ভিডিও আমি দেখি না, কিন্তু আমি দেখি, বসে থেকে দেখা হয় না বন্ধুরা। অনেক কাজ, সংসারে প্রচুর কাজ, আর এই একা হাতে সমস্ত কাজ, সংসারের কাজ গুছিয়ে আমাকেই করে নিতে হয়। কেউ আমাকে মানে সাহায্য করার মতন সময় কারোরই থাকে না, কারণ একা হাতেই এই পুরো সংসারটা আমি সামলাই। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবারই আলাদা আলাদা কাজ। আগে যখন একসাথে থাকতাম না, তখন কাজ একটু কম ছিল, কিন্তু যখন থেকে আলাদা হয়েছি না, কাজের পরিমাণ আরও বেড়ে গেছে। সকলে বলে না যে আলাদা খেলে নাকি কাজ কম হয়, না গো বন্ধুরা, আমরা এখন মনে করি এখন আরও বেশি কাজ করতে হয়। সংসারের চিন্তাও মাথায় আনতে হয়, তখন অত চিন্তাও থাকতো না। কিন্তু জয়েনে থাকতাম, সকলেই সব জায়গা থেকে সুন্দরভাবে পরিষেবা মানে পরিচালনা করতো, তার জন্য অতটা চিন্তাও থাকতো না। কিন্তু এখন যেহেতু মানে আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের কিন্তু কাজটা বেড়েই গেছে। আর এই যে কয়েকটা মাসকাবারির জিনিস এনেছিলাম, সেগুলো এবার কৌটোতে তাড়াতাড়ি করে ভরে নিই। কৌটোতে ভরে রাখলে না ছেলে মেয়েরা একটু মানে হিসাব বুঝে খায়, নাহলে কি বলো তো, ওরা ওই খুলে রেখে প্যাকেট থেকে বের করে নিয়ে খাওয়া শুরু করলে প্যাকেটের বিস্কুটগুলোই নষ্ট হয়ে যায়। তাই এই জন্যই বললাম যে এবার যাই হোক, যেটা খাবে সেই প্যাকেটটাকেই ছিঁড়বো, আর বাকি দুটোকে রেখে দেবো। না হলে না, ওরা তো আর বোঝে না, ছোট মানুষ,
ছিঁড়ে কখন খেয়ে নেয় আর ওইভাবেই রেখে যায়, বিস্কুটে হাওয়া লেগে নষ্ট হয়ে যায়। যাই হোক, এদিকে আমাদের এই জায়ের মেয়ের জন্মদিন ছিল, জন্মদিন করা হয়নি, ওর মা আর বাবা হচ্ছে গিয়ে ছোট ছোট গিফট দিয়েছে মেয়েকে খুশি করার জন্য। তাই যাই হোক, এই যে এটা ওর মাসি দিয়েছে, দেখো গিফটটা কত সুন্দর হয়েছে বলে আমাকে দেখাতে এসেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। ও খুব ভালো লাগছে যে কাকি ভিডিওতে দেখাবে, খুব আনন্দ পাবে, এটাই যাই হোক, ওর এই মানে রঙের বাক্সটাও খুব সুন্দর হয়েছে। আর বেশ কয়েকটা জিনিস পেয়েছে, সকলে ওই একটু খাতা, পেন, পেন্সিল বক্স মোটামুটি দিয়ে থাকে এই জন্মদিনে। তাই দেখো বেশ ভালোই হয়েছে। আর এই যে পেন্সিল বক্সটাও দেখো কত সুন্দর হয়েছে। আমি বিশেষ কিছু দিইনি, যাব রোববার গিয়ে ওকে আরেকটা গিফট এনে দেবো ওখানে। যাই হোক, এদিকে এই যে আঁকার খাতা, মোটামুটি আমাদের বাড়ির বাচ্চারা সকলেই খুবই ভালোবাসে, তাই যখন যে যা দেয় মোটামুটি সকলেই একটু ভিডিও করতে দেয়। ও জানে তো আমরা ভিডিও করি, আর তোমাদের যখন সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিওতে আসে তখন আমার পড়তেও খুব ভালো লাগে। সত্যি কথা, এই ইউটিউবটা আমার কাছে অনেক প্রিয় একটা জায়গা তৈরি হয়েছে। ভিউজ হোক না হোক, কিন্তু প্রতিনিয়ত ভিডিও আমি ছাড়ি। আর এই যে আজকে আর কোনো টাকা পয়সার হিসাব বা টাকা জমানোর কোনো কথাই বলিনি। আজকে আমার ডেলি ব্লগের কিছু ভালো মন্দ কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই আমার মন, এটাই আমার বাস্তব। এটা যদি আমি বলতে না পারি, আমার মনের মধ্যে যেন জমে থাকে। আর এই যে কাজ আমাকে করতেই হবে, সংসার চালাতে গেলে একটু পরিষেবা একটু তো নিজেকে কষ্ট করতেই হবে। তাই এই কাজটা বসবো, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি করতে হবে। যাই হোক, দেখো বন্ধুরা, আজকের আকাশটা বেশ মিষ্টি, কিন্তু অসাধারণ লাগছে। দেখো না, দারুণ লাগছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।